নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে আলোচনা করব অর্থরাইটিস বা জয়েন্ট পেইন সম্পর্কে। অর্থরাইটিস এখন প্রায় অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়, তাই আজকে আমি সেই বিষয়ে আলোচনা করবো এবং কিছু মেডিসিনও বলবো, যে মেডিসিনগুলি নিলে আপনি এই সমস্যা থেকে একেবারেই মুক্তি পেতে পারেন। অর্থরাইটিস, বিশেষ করে 3 প্রকার অর্থরাইটিস পেশেন্টদের মধ্যে লক্ষ্য করা যায়: অস্টো অর্থরাইটিস, রুমেটয়েড অর্থরাইটিস ও গাউট অর্থরাইটিস। এই 3 প্রকার অর্থরাইটিস পেশেন্টদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। অস্টো অর্থরাইটিস সেই সমস্ত পেশেন্টদের মধ্যে লক্ষ্য করা যায় যাদের এজ খুব বেশি, তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা 50 বছরের বেশি ঊর্ধ্বে হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টে প্রচণ্ড পেইন হচ্ছে। কখনো নিয়ের জয়েন্টে পেইন হচ্ছে, কখনো এলবোর জয়েন্টে পেইন হচ্ছে, বা কখনো রিস্টের জয়েন্টে পেইন হচ্ছে। এই সমস্ত সমস্যা বয়স্কদের মধ্যে লক্ষ্য করা যায়, সেটাকে আমরা অস্টো অর্থরাইটিস বলে থাকি। আবার যাদের ওয়েট খুব হেভি হয়, মানে প্রচণ্ড মোটা, তাদের জয়েন্টেও প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রেও আমরা এটাকে অস্টো অর্থরাইটিস বলে থাকি। আবার যারা জয়েন্টের ওপর বিশেষ করে চাপ দিয়ে কাজ করেন, যেমন স্পোর্টসম্যান, তাদের ক্ষেত্রে যদি জয়েন্টে কোনো রকম যন্ত্রণা হয় বা প্রচণ্ড ব্যথা হয়, সেই ক্ষেত্রে এটাকে অস্টো অর্থরাইটিস বলে থাকি আমরা। সেকেন্ড হচ্ছে রুমেটয়েড অর্থরাইটিস। এই যন্ত্রণা বিশেষ করে লক্ষ্য করা যায় যে প্রায়শই অনেক জায়গায় হয়, অর্থাৎ কখনো দেখা যায় যে হতে পারে যে বাঁ দিকের পায়ে নিয়ের জয়েন্ট পেইনটে হচ্ছে, আবার কখনো দেখা যায় যে ডান দিকের পায়ে নিয়ের জয়েন্টে হচ্ছে। তো এই রকম যদি যন্ত্রণা যদি এক জায়গায় না থেকে যদি বারংবার অন্যান্য জায়গার জয়েন্ট পেইন হয়, সেটা আমরা রুমেটয়েড অর্থরাইটিস বলে থাকি। এবং এই রুমেটয়েড অর্থরাইটিস যদি পরীক্ষা করা যায়, যেমন ব্লাড টেস্টের মাধ্যমে বা এমআরআই বা সিটি স্ক্যান বা এক্সের মাধ্যমে আমরা এর টেস্ট করতে পারি যেটা কী রকম অর্থরাইটিস। আর থার্ড হচ্ছে গাউট। গাউট হচ্ছে যাদের শরীরে ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে। যখন ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে হয়ে যায়, তখন যদি জয়েন্টের মধ্যে যদি এগুলোকে একদম ডিপোজিট হতে থাকে, তাহলে সেখানে প্রচণ্ড ব্যথা হয়, সেই অংশটা প্রচণ্ড লাল হয়ে যায়, একটু হাত দিলেই প্রচণ্ড ব্যথা হয়ে ওঠে। তখন আমাদের বুঝে নিতে হবে যে এটা গাউট অর্থরাইটিস। তো এইরূপ যদি দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যথা বা এই ধরনের যদি লক্ষণগুলি থাকে, তাহলে আপনারা বুঝবেন যে এটি একটি গাউট অর্থরাইটিসের সমস্যা, যদি যাদের শরীরে প্রচণ্ড ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাদের ক্ষেত্রে। তো আজকে আমি আপনাদের 2 রকম কম্বিনেশনের কথা বলবো। একটা হচ্ছে ডাইলিউশন কম্বিনেশন, একটা হচ্ছে মাদার টিনচার কম্বিনেশন। এই দুটি কম্বিনেশনই অর্থরাইটিসের ওপর খুব ভালো কাজ করবে, সেই যেরকমই অর্থরাইটিস হোক না কেন আপনার। যদি অস্টো অর্থরাইটিস হয় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে, যদি গাউট অর্থরাইটিস হয় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে, আর যদি রুমেটয়েড হয় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। তো আজকে আমি যে মেডিসিনগুলি বলবো, সেই মেডিসিনগুলি আপনারা ইউজ করে দেখুন, খুব ভালো এফেক্ট হবে আপনাদের, এবং এই জয়েন্ট পেইনটি থেকে আপনি একেবারেই রিমুভ হয়ে যাবেন। অর্থাৎ জয়েন্ট পেইন যাদের হচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এই মেডিসিন খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করবে। ফার্স্ট হচ্ছে যেটা ডাইলিউশন কম্বিনেশন থাকবে, সেটি হচ্ছে কলচিকাম 6H, রাস্টাক্স 6H ও এপিয়াম 6H। এই 3টি মেডিসিনকে একটা বোতলের মধ্যে, অর্থাৎ খালি বোতলের মধ্যে ইকুয়াল, অর্থাৎ যদি আপনি 20 ml যদি রাস্টাক্স নেন, 20 ml কলচিকাম নেবেন এবং 20 ml এপিয়াম নেবেন। এই 3টি মেডিসিন একসঙ্গে মিশিয়ে দিনে 3 বার 2 ফোঁটা করে ডাইরেক্ট টানে নেবেন, দেখবেন আপনি খুব ভালো ফল পেয়েছেন। এবং যাদের ব্যথা প্রচণ্ড বেশি হয়ে গেছে, মানে একটু ছুলেই ব্যথার অনুভূতি হচ্ছে বা একদমই আপনি হাঁটাচলা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আপনি 1 ঘন্টা পর পরও 2 ফোঁটা করে এই মেডিসিনটি নিতে পারেন, দেখবেন খুব ভালো কাজ হচ্ছে এবং আপনি আগের থেকে অনেক সুস্থ বোধ করছেন। নেক্সট হচ্ছে মাদার টিনচার কম্বিনেশন। এই কম্বিনেশনের মধ্যে রাস্টাক্স মাদার টিনচার, গুলথেরিয়া মাদার টিনচার, একটিয়া মাদার টিনচার, আর্টিকা মাদার টিনচার ও কোলোফাইলাম মাদার টিনচার, এই 5টি মেডিসিনকে একত্রে মিশিয়ে, অর্থাৎ একদম ইকুয়াল, যদি রাস্টাক্স 20 ml নেন, প্রত্যেকটা মেডিসিনই 20 ml করে একটা বোতলের মধ্যে নেবেন এবং একসঙ্গে ইকুয়ালভাবে ভালো করে ওটাকে সেক করবেন, অর্থাৎ ভালো করে মিক্সড করবেন, করে ওটাকে দিনে 3 বার 2 ফোঁটা করে ডাইরেক্ট টাঙিয়ে নেবেন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। এবং আপনার যে যন্ত্রণাগুলো হচ্ছিল, প্রত্যেকটা জয়েন্ট পেনে যন্ত্রণা হচ্ছে, একদম হাঁটাচলা করতে পারছেন না, আপনার যে ডেইলি লাইফ আছে সেই লাইফস্টাইল থেকে আপনি আস্তে আস্তে সরে যাচ্ছেন, সবসময় এক মানে একা একা চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছে, একটুখানি উঠলেই যেন যন্ত্রণা বেড়ে যাচ্ছে,
একটুও কোনো কাজ করতে পারছেন না, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলি খুব ভালো কাজ করবে। আপনি এই দুরকম কম্বিনেশন অবশ্যই ব্যবহার করে দেখবেন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন এবং আপনি আগের থেকে অনেক সুস্থ বোধ করছেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন, কারণ জয়েন্ট পেইনের যন্ত্রণায় আজকাল প্রচুর মানুষ প্রচুরভাবে কষ্ট পাচ্ছে। তো অবশ্যই এই বিষয়টিকে শেয়ার করবেন। আর আজকের মতন এইটুকুই। কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।